মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা নুরুন নবী বিবিসি বাংলাকে বলেন, আমরা যখন তখনকার সরকারের কাছে গেলাম, তখন সরকার বলল আমরা জুলাই যোদ্ধা যারা মারা গেছে তাদেরকে 30 লাখ টাকা করে দিয়েছি। কি অদ্ভুত তুলনা! জুলাই অভ্যুত্থানের শহীদদের সাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনার নিহতদেরকে সমান্তরালে চিন্তা করা, এটা কি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তার দৈন্যতা নাকি অন্য কিছু? আমরা জানি না। ঠিক 1 বছর আগের সেই তপ্ত দুপুর, উত্তরা দিয়াবাড়ির আকাশ চিরে একটি মারণাস্ত্র ধেয়ে আসছিল লোকালয়ের দিকে। মাত্র 7 মিনিটের উড্ডয়ন, আর তারপরেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে এক প্রলয়ঙ্করী দুর্ঘটনা। 36টি তাজা প্রাণ নিমিষেই কয়লা হয়ে গিয়েছিল, যার মধ্যে 28 জনই ছিল নিষ্পাপ শিশু। এত বড় বিপর্যয়ের পর কি ঘটেছিল সেই তদন্তে? কেউ কি ধামাচাপা দিতে চেয়েছিল সেই সত্যকে? বিবিসি বাংলার হাতে আসা এক বিশেষ তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য, যা আমাদেরকে ভাবতে শেখায়। বিবিসি বাংলার অনুসন্ধান বলছে, এই ধ্বংসযজ্ঞ কেবল কারিগরি ত্রুটি ছিল না। তদন্ত কমিশনের প্রতিবেদনে স্পষ্ট আঙুল তোলা হয়েছে পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতির দিকে, সেই সাথে গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের যথাযথ তত্ত্বাবধানের অভাবও এই ট্র্যাজেডির অন্যতম কারণ। প্রতিবেদন বলছে, আকাশে ওড়ার মাত্র 7 মিনিটের মাথায় অভিজ্ঞতাহীনতার বলি হতে হয়েছে কয়েক ডজন শিশুকে। এটি ছিল সেই পাইলটের প্রথম একক উড্ডয়ন বা ফার্স্ট সোলো ফ্লাইট। দুপুরে 1টা 4 মিনিটে রানওয়ে থেকে আকাশে ওড়ে FT-7 বিজিআই যুদ্ধ বিমানটি। 1টা 11 মিনিটে অফিসার কমান্ডিং পাইলটকে বামে বাঁক নেওয়ার নির্দেশ দেন। এর মাত্র 2 মিনিটের মাথায় সবকিছু ওলটপালট হয়ে যায়। টাওয়ার থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাইলটের দিক থেকে আর কোনো সাড়া মেলেনি। 1টা 14 মিনিট 38 সেকেন্ডে অফিসার কমান্ডিং কাঁপা কাঁপা কণ্ঠে জানান, বিমানটি বিধ্বস্ত হয়েছে। তদন্তের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো সেই শেষ 4 সেকেন্ডের নাটকীয়তা। FDR এর তথ্য বলছে, বিমানটি যখন বাঁক নিচ্ছিল তখন মাত্র 4 সেকেন্ডের ব্যবধানে ব্যাংকিং অ্যাঙ্গেল 59 ডিগ্রি থেকে 65.3 ডিগ্রিতে পৌঁছে যায়। পাইলট আতঙ্কিত হয়ে কন্ট্রোল স্টিকে জোরালো টান দেন, যা বিমানকে স্টলড কন্ডিশনে নিয়ে যায়। উচ্চতা এতই কম ছিল যে পাইলট আর বিমানটিকে সামলাতে পারেননি। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বিমানটি একটি মরণ ফাঁদ হয়ে আছড়ে পড়ে স্কুলের হায়দার আলী ভবনের উপর। কিন্তু কেন এত শিশু মারা গেল? বিবিসি বাংলার প্রতিবেদনে রাজুকের এক ভয়াবহ তথ্য উঠে এসেছে। মাইলস্টোন স্কুলের অর্ধেকের বেশি ভবন ছিল অনুমোদনহীন। যে হায়দার আলী ভবনে বিমানটি আছড়ে পড়েছিল, সেখান থেকে বের হওয়ার পথ ছিল মাত্র একটি। বিমানটি ঠিক সেই একমাত্র সিঁড়ির মুখেই বিধ্বস্ত হয়। ফলে আগুন জ্বলতে থাকা কোমলমতি শিশুদের সামনে পালানোর আর কোনো পথ ছিল না। যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা বা জরুরি বহির্গমন পথ থাকলে হয়তো লাশের মিছিল এত দীর্ঘ হতো না। তদন্ত প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর ইঙ্গিত পাওয়া যায়। উইন্ডশিল্ডে একটি কালো দাগ। ধারণা করা হচ্ছে কোনো পাখি বা উড্ডীয়মান বস্তু বিমানের কাছের সামনে আসায় পাইলট তৌকির ইসলাম অপ্রস্তুত হয়ে হুট করে দিক পরিবর্তন করতে চেয়েছিলেন, আর সেই সামান্য ভুলই কাল হয়ে দাঁড়ায়। অফিসার কমান্ডিং 3 বার ইজেক্ট বা বিমান থেকে লাফিয়ে পড়ার নির্দেশ দিলেও পাইলট হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানকে বাঁচাতে, অথবা তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আজ 1টা বছর পার হয়ে যাওয়ার পরেও স্বজন হারা পরিবারগুলোর চোখের জল শুকায়নি। স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আহতদের জন্য 5 লাখ, নিহতদের জন্য 20 লাখ টাকা গ্রহণ করতে পরিবারগুলোকে বলা হয়েছিল। তবে পরিবারগুলো তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা নুরুন নবী বিবিসি বাংলাকে বলেন, আমরা যখন তখনকার সরকারের কাছে গেলাম, তখন সরকার বলল আমরা জুলাই যোদ্ধা যারা মারা গেছে তাদেরকে 30 লাখ টাকা করে দিয়েছি। কি অদ্ভুত তুলনা! জুলাই অভ্যুত্থানের শহীদদের সাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনার নিহতদেরকে সমান্তরালে চিন্তা করা, এটা কি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তার দৈন্যতা নাকি অন্য কিছু? আমরা জানি না। বিবিসি বাংলার তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো একটি পয়সাও ক্ষতিপূরণ পায়নি। যে রাষ্ট্রযন্ত্রের ভুলে এই শিশুরা লাশ হয়েছে, সেই রাষ্ট্র আজ মুখে কুলু পেটেছে। মাইলস্টোন ট্র্যাজেডি তাই কেবল একটি বিমান দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় অবহেলা আর অব্যবস্থাপনার এক চরমতম
দলিল হয়েই থেকে যাবে।